হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ধরে নাও এটি আমাদের একটা জমি। এই জমিটি আমরা যখন সরজমিনে যাই তখন এরকম জমি প্রায় দেখতে পাই। এরকম জমি পরিমাপ করতে গেলে বা এই জমিটি কিভাবে আমরা ক্ষেত্রফল বার করব বা কত কাঠা জমি আছে বা কত শতক জমি আছে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আর এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে দেখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। এটি একটি আঁকাবাঁকা জমি। তো এই জমিটি পরিমাপ করতে গেলে আমাদেরকে প্রথমে নিচের যে একটা লম্বা বাহু আছে এই বাহুটিকে আমাদেরকে আগে পরিমাপ করে নিতে হবে। আমি এখানে একটা স্টেশন তৈরি করলাম, এর নাম দিলাম এ, এদিকে দিলাম বি। তো আমরা এরপর এই বাহুটি ফিতে দিয়ে পরিমাপ করে দেখব যে এখানে কত ফুট আছে। তো ধরে নাও আমি ফিতে দিয়ে পরিমাপ করলাম, পরিমাপ করে দেখলাম যে এখানে আমার 240 ফুট আছে। তো বন্ধুরা, যেহেতু এখানে সোজা আল নেই, আঁকাবাঁকা আছে, সেহেতু এই জমিটি আমরা কিভাবে পরিমাপ করব তা তোমরা দেখো। আমাদেরকে এই এ স্টেশন থেকে এ কোণা পর্যন্ত এখানে ফিতে দিয়ে পরিমাপ করে নিতে হবে। ধরে নাও আমি ফিতে দিয়ে পরিমাপ করে দেখলাম এখানে 18 ফুট আছে। এরপর এখানে যেহেতু একটা বাঁক আছে, সেহেতু আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা ফিতে দিয়ে মেপে দেখব। ধরে নাও আমরা ফিতে দিয়ে মেপে এই বাহুটি পেলাম 24 ফুট। এরপর ঠিক একইভাবে এখানে একটা বাঁক আছে, সেহেতু আমরা এখান থেকে এখান পর্যন্ত আরেকটা ফিতে দিয়ে মাপ নেব। ধরে নাও আমরা এই মাপটি পেলাম 32 ফুট। এরপর ঠিক একইভাবে এই বাঁকের মধ্যে একটা স্টেশন নেব, এই স্টেশন থেকে আমরা নিচের দিকে একটা ফিতে দিয়ে আরেকটা মাপ নিয়ে নেব। ধরে নাও এই মাপটি পেলাম আমরা 25 ফুট। ঠিক একইভাবে এই বাঁকের মধ্যে আমরা স্টেশন একটা তৈরি করব, এই স্টেশন তৈরি করে আমরা নিচের দিকে আরেকটা মাপ নিয়ে নেব। ধরে নাও আমরা এই মাপটি পেলাম 27 ফুট। একইভাবে এখানেও একটা স্টেশন তৈরি করব, এই স্টেশন তৈরি করে আমরা ফিতে দিয়ে মেপে নেব। আমরা ধরে নাও মেপে পেলাম 23 ফুট। এরপর একইভাবে আমরা আরেকটা বাহু নেব এবং মেপে পেলাম 21 ফুট। এরপর এখানে একটা বিন্দু স্থাপন করব এবং এখান থেকে আমরা আরেকটা নিচে নিয়ে আসলাম বাহু। তো ধরে নাও এটি ফিতে দিয়ে মেপে পেলাম আমরা 24 ফুট। এরপর আমরা এই বাহুটিও মেপে নেব ফিতের সাহায্যে। ধরে নাও আমরা ফিতে দিয়ে মেপে পেলাম 27 ফুট। বন্ধুরা, আমাদের গড় দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 240 ফুট। এরপর আমরা গড় প্রস্থটা বের করব। এই আঁকাবাঁকা জমির গড় প্রস্থটা বের করতে গেলে আমাদেরকে এই বাহুগুলির দৈর্ঘ্যগুলোকে যোগ করে নিতে হবে। যোগ করে যতগুলো বাহু আছে তত দিয়ে আমরা ভাগ করে নেব। তো আমরা প্রথমে বাহুগুলোকে যোগ করে নেই। আমরা প্রথম বাহুটি পেয়েছি 18 ফুট, প্লাস দ্বিতীয় বাহুটি পেয়েছি 24 ফুট, প্লাস তৃতীয় বাহুটি পেয়েছি 32 ফুট, প্লাস চতুর্থ বাহুটি পেয়েছি 25 ফুট, প্লাস পঞ্চম বাহুটি পেয়েছি 27 ফুট, প্লাস ষষ্ঠ বাহুটি আমরা পেয়েছি 23 ফুট,
প্লাস সপ্তম বাহুটি পেয়েছি আমরা 21 ফুট প্লাস অষ্টম বাহুটি। তো ভিউয়ার্স, আমরা দেখব আমাদের কতগুলো বাহু আছে। 1 2 3 4 5 6 7 8 9, আমাদের 9টা বাহু আছে, সেহেতু আমরা 9 দিয়ে ভাগ করব। এরপর বন্ধুরা আমরা এই সমস্ত বাহুগুলিকে যোগ করব। যোগ করে আসবে আমাদের 221, নিচে 9 থেকে গেল। এরপর ইকুয়াল টু করে আসবে 9 দিয়ে 221কে ভাগ করলে আমাদের আসবে 24.55। তো আমাদের গড় প্রস্থটাও আমরা পেয়ে গেলাম। এরপর আমরা এই জমিটির ক্ষেত্রফলটা বার করব। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমাদের গড় দৈর্ঘ্য আছে 240 ইন্টু আমাদের গড় প্রস্থ আছে, পেলাম এখনই 24.55। তো আমাদের গুণ করে আসবে 5893। তো এরপর আমরা যেহেতু এই জমিটির ক্ষেত্রফলটি পেয়ে গেলাম, সেহেতু আমাদের জমিতে কত কাঠা আছে, কত শতক আছে, সেহেতু বার করতে এখন আমাদের সুবিধা হয়ে গেল। আমাদের যে ক্ষেত্রফলটা আছে 5893কে আমরা 720 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি যে 1 কাঠা 720 বর্গ ফুট। আমরা 720 দিয়ে ভাগ করলে 8.18। আমাদের এই সম্পূর্ণ জমিতে 8.18 কাঠা জমি আছে। আমরা যদি শতকে বার করতে চাই, তাহলে যে ক্ষেত্রফলটা আছে 5893, এই ক্ষেত্রফলকে 435.6 দিয়ে ভাগ করব। ভাগ করলে আসবে আমাদের 13.52, অতএব 14 শতক প্রায়। তো বন্ধুরা, আমাদের এই সম্পূর্ণ জমিতে মোট 14 শতক জমি আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এরকম আঁকাবাঁকা জমির ক্ষেত্রে আপনারা এইভাবেই পরিমাপ করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন।